আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 420টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনতা হুসকুত অর্থ তুমি চুপ করো। আরবিতে হবে ইনতা হুসকুত, বাংলা অর্থ তুমি চুপ করো। হাদাশিল অর্থ এটা নাও। আরবিতে হবে হাদাশিল, বাংলা অর্থ এটা নাও। মালিশ অর্থ ক্ষমা চাওয়া। আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ ক্ষমা চাওয়া। ময়া অর্থ পানি। আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পানি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইনতা উসকুত অর্থ তুমি চুপ করো। হাদাশিল অর্থ এটা নাও। মালিশ অর্থ ক্ষমা চাওয়া। ময়া অর্থ পানি। আন্তা অর্থ আপনি। আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ আপনি। ইন্তাফাদি অর্থ তুমি ফ্রি। আরবিতে হবে ইন্তাফাদি, বাংলা অর্থ তুমি ফ্রি। তারতিব অর্থ গুছিয়ে রাখা। আরবিতে হবে তারতিব, বাংলা অর্থ গুছিয়ে রাখা। মাক্কিনিসা অর্থ ঝাড়ু। আরবিতে হবে মাক্কিনিসা, বাংলা অর্থ ঝাড়ু। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আন্তা অর্থ আপনি। ইন্তাফাদি অর্থ তুমি ফ্রি। তারতিব অর্থ গুছিয়ে রাখা। মাক্কিনিসা অর্থ ঝাড়ু। কানাফাত অর্থ সোফা। আরবিতে হবে কানাফাত, বাংলা অর্থ সোফা। সুব্বাক অর্থ জানালা। আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ জানালা। আক্কেল অর্থ খাওয়া। আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ খাওয়া। এস মজুদ অর্থ কি আছে। আরবিতে হবে এস মজুদ, বাংলা অর্থ কি আছে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কানাফাত অর্থ সোফা। সুব্বাক অর্থ জানালা। আক্কেল অর্থ খাওয়া। এস মজুদ অর্থ কি আছে। সাওয়া সাওয়া অর্থ সাথে। আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ সাথে। আতেনি অর্থ আমাকে দিন। আরবিতে হবে আতেনি, বাংলা অর্থ আমাকে দিন। জিব অর্থ দেওয়া। আরবিতে হবে জিব, বাংলা অর্থ দেওয়া। বাদশাহার অর্থ পরের মাস। আরবিতে হবে বাদশাহার, বাংলা অর্থ পরের মাস। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সাওয়া সাওয়া অর্থ সাথে। আতেনি অর্থ আমাকে দিন। জিব অর্থ দেওয়া। বাদশাহার অর্থ পরের মাস। বোখরা অর্থ আগামীকাল। আরবিতে হবে বোখরা, বাংলা অর্থ আগামীকাল। হাল্লাক অর্থ সেলুন। আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ সেলুন। অহেদ নফর অর্থ একজন লোক। আরবিতে হবে অহেদ নফর, বাংলা অর্থ একজন লোক। মাই হাতছেন অর্থ পায় না। আরবিতে হবে মাই হাতছেন, বাংলা অর্থ পায় না। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বোখরা অর্থ আগামীকাল। হাল্লাক অর্থ সেলুন। ওয়াহেদ নফর অর্থ একজন লোক। মাই হাতছেন অর্থ পায় না। গালি অর্থ দামি। আরবিতে হবে গালি, বাংলা অর্থ দামি। রাখিস অর্থ সস্তা। আরবিতে হবে রাখিস, বাংলা অর্থ সস্তা। হুকুমা অর্থ সরকারি। আরবিতে হবে হুকুমা, বাংলা অর্থ সরকারি। বুজা অর্থ আইসক্রিম। আরবিতে হবে বুজা, বাংলা অর্থ আইসক্রিম। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গালি অর্থ দামি। রাখিস অর্থ সস্তা। হুকুমা অর্থ সরকারি। বুজা অর্থ আইসক্রিম। কিদা কিদা অর্থ এলোমেলো। আরবিতে হবে কিদা কিদা, বাংলা অর্থ এলোমেলো। বিল্লেল অর্থ রাত। আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ রাত। সুবাহ অর্থ সকাল। আরবিতে হবে সুবাহ, বাংলা অর্থ সকাল। ইয়ম অর্থ দিন। আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ দিন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কিদা কিদা অর্থ এলোমেলো। বিল্লেল অর্থ রাত। সুবাহ অর্থ সকাল। ইয়ম অর্থ দিন। হারামি নফর অর্থ বাজে লোক। আরবিতে হবে হারামি নফর, বাংলা অর্থ বাজে লোক। জিয়াদা অর্থ বেশি। আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ বেশি। গিরগির অর্থ বকবক করা। আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ বকবক করা। মাররা কয়েস অর্থ খুব ভালো। আরবিতে হবে মাররা কয়েস, বাংলা অর্থ খুব ভালো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হারামি নফর অর্থ বাজে লোক। জিয়াদা অর্থ বেশি। গিরগির অর্থ বকবক করা। মাররা কয়েস অর্থ খুব ভালো।
আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে। আরবিতে হবে আবগা ইজাজা, বাংলা অর্থ ছুটি লাগবে। আনা তাবান অর্থ আমি দুর্বল। আরবিতে হবে আনা তাবান, বাংলা অর্থ আমি দুর্বল। শিল অর্থ নাও। আরবিতে হবে শিল, বাংলা অর্থ নাও। স্ত্রী অর্থ ক্রয় করা। আরবিতে হবে স্ত্রী, বাংলা অর্থ ক্রয় করা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে। আনা তাবান অর্থ আমি দুর্বল। শিল অর্থ নাও। স্ত্রী অর্থ ক্রয় করা। মাবনা অর্থ বিল্ডিং। আরবিতে হবে মাবনা, বাংলা অর্থ বিল্ডিং। গোরফা অর্থ রুম। আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ রুম। দুব্বা অর্থ লাউ বা কদু। আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ লাউ বা কদু। আদাস অর্থ ডাল। আরবিতে হবে আদাস, বাংলা অর্থ ডাল। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মাবনা অর্থ বিল্ডিং। গোরফা অর্থ রুম। দুব্বা অর্থ লাউ বা কদু। আদাস অর্থ ডাল। হারারা অর্থ জ্বর। আরবিতে হবে হারারা, বাংলা অর্থ জ্বর। মদিনা অর্থ শহর। আরবিতে হবে মদিনা, বাংলা অর্থ শহর। কুলু মজুদ অর্থ সব আছে। আরবিতে হবে কুলু মজুদ, বাংলা অর্থ সব আছে। আবগাত আম অর্থ খাবার লাগবে। আরবিতে হবে আবগাত আম, বাংলা অর্থ খাবার লাগবে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হারারা অর্থ জ্বর। মদিনা অর্থ শহর। কুলু মজুদ অর্থ সব আছে। আবগাত আম অর্থ খাবার লাগবে। তরিক অর্থ রাস্তা। আরবিতে হবে তরিক, বাংলা অর্থ রাস্তা। অয়েন অর্থ কোথায়। আরবিতে হবে অয়েন, বাংলা অর্থ কোথায়। হাওয়া অর্থ বাতাস। আরবিতে হবে হাওয়া, বাংলা অর্থ বাতাস। বাদেন অর্থ পরে। আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ পরে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তরিক অর্থ রাস্তা। অয়েন অর্থ কোথায়। হাওয়া অর্থ বাতাস। বাদেন অর্থ পরে। আশা অর্থ রাতের খাবার। আরবিতে হবে আশা, বাংলা অর্থ রাতের খাবার। গাদা অর্থ দুপুরের খাবার। আরবিতে হবে গাদা, বাংলা অর্থ দুপুরের খাবার। মাকান অর্থ জায়গা। আরবিতে হবে মাকান, বাংলা অর্থ জায়গা। মাফি অর্থ নেই। আরবিতে হবে মাফি, বাংলা অর্থ নেই। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আশা অর্থ রাতের খাবার। গাদা অর্থ দুপুরের খাবার। মাকান অর্থ জায়গা। মাফি অর্থ নেই। খালাস অর্থ শেষ। আরবিতে হবে খালাস, বাংলা অর্থ শেষ। আখের মাররা অর্থ শেষবার। আরবিতে হবে আখের মাররা, বাংলা অর্থ শেষবার। আনা আওয়ার অর্থ আমার ব্যথা। আরবিতে হবে আনা আওয়ার, বাংলা অর্থ আমার ব্যথা। আনা হারারা অর্থ আমার জ্বর। আরবিতে হবে আনা হারারা, বাংলা অর্থ আমার জ্বর। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। খালাস অর্থ শেষ। আখের মাররা অর্থ শেষবার। আনা আওয়ার অর্থ আমার ব্যথা। আনা হারারা অর্থ আমার জ্বর। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি। আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ মই বা সিঁড়ি। মাফি ইজেজা অর্থ ছুটি নেই। আরবিতে হবে মাফি ইজেজা, বাংলা অর্থ ছুটি নেই। হারামি নফর অর্থ বাজে লোক। আরবিতে হবে হারামি নফর, বাংলা অর্থ বাজে লোক। হেলু অর্থ সুন্দর। আরবিতে হবে হেলু, বাংলা অর্থ সুন্দর। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সিল্লিম অর্থ মই বা সিঁড়ি। মাফি ইজেজা অর্থ ছুটি নেই। হারামি নফর অর্থ বাজে লোক। হেলু অর্থ সুন্দর। নাদি অর্থ ডাকা। আরবিতে হবে নাদি, বাংলা অর্থ ডাকা। তাআল অর্থ আশা। আরবিতে হবে তাআল, বাংলা অর্থ আশা। সাক্কার অর্থ বন্ধ। আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ বন্ধ। সাক্কেল অর্থ অন। আরবিতে হবে সাক্কেল, বাংলা অর্থ অন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। নাদি অর্থ ডাকা। তাআল অর্থ আশা। সাক্কার অর্থ বন্ধ। সাক্কেল অর্থ অন। মুমকিন অর্থ সম্ভবত। আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ সম্ভবত। রাতিব অর্থ বেতন। আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ বেতন। মাজরা অর্থ কৃষি খামার। আরবিতে হবে মাজরা, বাংলা অর্থ কৃষি খামার। আন্তা অর্থ আপনি। আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ আপনি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মুমকিন অর্থ সম্ভবত। রাতিব অর্থ বেতন।
মাজরা অর্থ কৃষি খামার। আন্তা অর্থ আপনি।